আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই ইসলামী সংস্কার যে চ্যানেলটি, এই চ্যানেলের কিছু ভিডিও দেখার পরে কিছু ভাই বোনেরা আমাদের কাছে কিছু প্রশ্ন করেছেন। তো সেই প্রশ্নগুলোর সংক্ষেপে কিছু তথ্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো এক ভাই প্রশ্ন করেছেন যে আপনাদের চ্যানেলের নাম কেন ইসলামী সংস্কার রাখা হয়েছে। তো আমরা আসলে এই ইসলামী সংস্কার বিষয়ে একটা ভিডিও, প্রাথমিকভাবে একটা আমরা ভিডিও কিন্তু এই চ্যানেলে অলরেডি দিয়েছি, আপনারা হয়তো পেয়ে যাবেন হিস্টোরিতে। তো সেখানে আমরা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আসলে ইসলামী সংস্কারটা, ইসলাম হলো আল্লাহর দিন, আর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যে দিক নির্দেশনা দিয়েছেন মানব জাতির জন্য, নবী রাসূলদের উপরে প্রত্যাদেশ নাজিলের মাধ্যমে, সেটার সংস্কার তিনি নিজেই পর্যায়ক্রমে করে করে চূড়ান্তভাবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সংস্কারটাকে জারি রেখেছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেটাকে পরিপূর্ণতা দান করা হয়েছে আল কোরআনের মাধ্যমে। তো এর পরবর্তীতেও আমরা আসলে সাহাবীদের পরবর্তী যুগে তাবেই বা তাবেঈনদের যুগ থেকে শুরু করে আইয়াম্মে মুস্তাহিদিন, ইমামগণ, মুহাদ্দিসগণ এবং যুগে যুগে শতাব্দীতে মুজাদ্দিদ, মুস্তাহিদ, এদেরকে আমরা দেখেছি যে আল্লাহ তাআলার এই দিনের যে সার্বজনীনতা এবং সময় নিরপেক্ষতা, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যে এটা সময় উপযোগী আল্লাহর বিধান, সেটা প্রমাণের জন্য তারা নিরলস চেষ্টা করে গেছেন, কখনো হিকমতের দ্বারা, কখনো সরাসরি কোরআনের আয়াত থেকে আয়াতের ব্যাখ্যার মাধ্যমে, কখনো হাদিস দ্বারা, কখনো যুক্তি তর্ক দ্বারাও তারা ইসলামের পক্ষে কাজ করে গেছেন, ইসলামকে বিজয়ী রাখার চেষ্টা করে গেছেন। জ্ঞানের যে জগৎ, জ্ঞানের জগতের মহাপ্রভু হলেন আল্লাহ তাআলা। সেই মহাপ্রভুর যে দিন বা বিধান, সেটাকে বিজয়ী করার জন্যই মূলত কারণেই এই চ্যানেলের নাম রাখা হয়েছে ইসলামী সংস্কার। কোনো কুসংস্কার বা কোনো বিপদগ্রস্ত বা ভ্রষ্ট মতবাদ ইসলামের সাথে যুক্ত হয়ে ইসলামকে কলুষিত করবে বা আল্লাহর দ্বীনকে মানুষের কাছে ভুলভাবে উপস্থাপিত করবে, এটা থেকে যেন আমরা জাতিকে সাবধান এবং সহযোগিতা করতে পারি,
সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনারা দোয়া করবেন আমরা যে উদ্দেশ্য নিয়ে এই চ্যানেলকে নতুন যে পদযাত্রা শুরু করা হয়েছে সেই ধারা যেন অব্যাহত থাকে এবং আল্লাহ তাআলা যেন এই চ্যানেলকে কবুল করেন এবং এর মাধ্যমে ইসলামের সঠিক বাণী, ইসলামের সঠিক মর্ম, ইসলামের সঠিক মেসেজ মানুষের কাছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব জাতির কাছে যেন আমরা পৌঁছাতে পারি। আল্লাহ তাআলা যেন সেজন্য আমাদের কবুল করেন, আমিন। আমাদের আর এক ভাই প্রশ্ন করেছেন যে ইসলামী সংস্কার চ্যানেলে আমরা কি কি বিষয়ে ভিডিও দেখতে পাবো। তো আমরা মূলত কাজ করব কুরআন নিয়ে, আল্লাহর কালামকে নিয়ে মূলত আমরা কাজ করব। এটাই আমাদের মূল ভিত্তি। প্রাসঙ্গিকভাবে সমসাময়িক মানুষের জিজ্ঞাসা প্রশ্ন এবং মতভেদপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, মতভেদের ঊর্ধ্বে গিয়ে আমরা যেন পরস্পরকে শত্রু না ভেবে বরং পরস্পরের ইসলাহের জন্য, সংশোধনের নিমিত্তে আমরা যেন কাজ করি। সেখানে কুরআন হাদিস সহ বিভিন্ন ইসলামী স্কলারের লেকচার বা বই থেকেও আলোচনা হতে পারে, সেসব সম্পর্কে আমরা ভিডিও তৈরি করব, আপনাদের কাছে আমরা প্রকাশ করব। এটা হলো একটা। আর আরও কিছু আমাদের চিন্তাভাবনা আছে যে আমরা ইসলাম শেখার জন্য একবারে একজন কেবল মাত্র ঈমান আনছে অথবা একজন শিশু যে এখনো ইসলাম সম্পর্কে অনবহিত, সেও যেন ইসলাম সম্পর্কে সম্যক ধারণা পর্যায়ক্রমে জ্ঞান লাভ করতে পারে, সেই চেষ্টা আমরা অব্যাহত রাখব। সেই সংক্রান্ত কিছু ভিডিও আমরা অবশ্যই প্রকাশ করব এবং শিশুদের উপযোগী হামদে বাড়ি, নাতে রাসূল, ইসলামী সঙ্গীত, তাদের তেলাওয়াত, কচিকাচাদের বা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান বলি অথবা প্রতিযোগিতা, এই বিষয়গুলো আমাদের চ্যানেলে আমরা ভিডিও আকারে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো যাই হোক, হয়তো আপনাদের যে আকাঙ্ক্ষা আমাদের কাছ থেকে পাওয়ার, আমরা কি দিতে পারি আপনাদেরকে, আপনারা যদি আমাদেরকে এ ব্যাপারে আরও কমেন্ট বা মেসেজ করেন যে আপনারা এই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আপনাদের জন্য উপকার হয়, হ্যাঁ, তো সেই সব বিষয়ে আপনারা যদি আমাদেরকে প্রশ্ন করেন বা কমেন্ট করেন, আমরা সেই সব বিষয় নিয়েও ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, যে আপনাদের চ্যানেলে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলোচনা থাকবে কি না। আসলে রাজনীতি মানে হলো রাজার নীতি, আর মহারাজ হলেন মহান আল্লাহ তাআলা নিজেই।
এই কোরআনটা তো আল্লাহ তাআলারই নীতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত নীতিবাক্য। তো সেটা নিয়েই আমাদের আলোচনা মূলত। তবে সমসাময়িক বলতে হয়তো আমাদের ভাই বোঝাতে চেয়েছেন যে গণতান্ত্রিক সিস্টেম বা নির্বাচন সংক্রান্ত বা জোট সংক্রান্ত বা বিভিন্ন ইসলামী দল বা গণতান্ত্রিক দল এইসব সংক্রান্ত আলোচনা হয়তো আমরা করব কি না, এটা তিনি হয়তো জানতে চেয়েছেন। তো আমরা আসলে মুসলিম কোনো ভাইকে আমরা ছোট করে কখনোই দেখি না, এবং আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা চাইলেই মানুষ ঈমানদার হতে পারে, এবং আল্লাহ যাদেরকে ঈমান দান করেন এবং মুসলিম হওয়ার তৌফিক দান করেন, তারা আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে গ্রহণ করেন। তো যখন আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে যারা গ্রহণ করবে, তাদেরকে মহান আল্লাহ তাআলাই পথ দেখাবেন। এখানে আমরা চাই না যে মুসলিমদের মধ্যে কোনো ভেদাভেদ বা দলাদলি থাক। আমরা চাই মুসলিমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরুক, এবং আল্লাহ তাআলার সেটাই নির্দেশনা। আমরা যেন পরস্পর মতবিরোধ করে, মত পার্থক্য করে নিজেদেরকে নিজেদের শত্রু মনে না করি, এই আকাঙ্ক্ষা এবং সমস্ত মুসলিমদের ঐক্য, এই আকাঙ্ক্ষা নিয়েই আমরা আল্লাহর মহারাজের যে নীতি, সেই নীতির উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আরেক বোন আমাদের প্রশ্ন করেছেন যে শিশুদের ইসলাম শেখার জন্য ইসলামী সংস্কার চ্যানেল থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না। হ্যাঁ, আমরা ইতিপূর্বেও একটি প্রশ্নে উত্তর হিসেবে বলছি যে আমরা শিশুদের জন্য এই ধরনের প্রোগ্রামের ব্যবস্থা করব। তাদের ইসলামী সঙ্গীত সহ বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক প্রোগ্রাম আমরা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব, এবং সেই সাথে শুধু শিশু না, যে কোনো বয়সের মানুষ যারা আরবি, হয়তো বাংলা ইংলিশ আমরা বিভিন্নভাবে শিখি, কিন্তু আরবি আমাদের শেখা হয়ে ওঠে না বা আমরা গুরুত্ব দেই না অনেক সময়। তো আমরা খুব সহজেই এবং অল্প সময়ে কিভাবে আরবি শেখা যেতে পারে কোরআন তেলাওয়াতের জন্য, সেই রকম ধারাবাহিক আমরা কিছু প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসব সামনে। এবং পাশাপাশি আরবির যে ব্যাকরণ জানলে আমাদের নিজে থেকেই আমরা কোরআনের অর্থ কিছুটা হলেও উপলব্ধি করার সামর্থ্য অর্জন করতে পারব। সেরকম খুব সহজেই এবং অল্প সময়েই যাতে আমরা এই ধরনের আরবি ব্যাকরণ শিখতে পারি, সেই রকম প্রোগ্রামও আমাদের থাকবে। আমরা ধারাবাহিক পর্ব আকারে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা আমাদের চ্যানেলকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। এর মাধ্যমে আপনারাও ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যে উত্তম প্রতিদান আমরা আশা করি আপনারাও পাবেন, এবং আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলে এই চ্যানেল আমাদের মুসলিম জাতির মাঝে একটি যুগোপযোগী এবং কার্যকরী চ্যানেল হিসেবে
উপস্থাপিত হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই দোয়া করবেন এবং আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ তাআলার কাছে মদত চেয়ে এবং আল্লাহ তাআলার কাছে সমস্ত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে আজকে এ পর্যন্তই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।